যে হেফাজতে ইসলামের যে মূল দাবি সেটাকে নিয়ে তো তারা কেউ কিছু বলছেন না। ওনাদের মূল দাবিটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে, মিডিয়া বলবো না, মিডিয়াম বা আপনি যদি বলি ইন্টারনেটের জগতে, আরেকটি শব্দ আছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে যারা বিচরণ করেন, তারা চিন্তায় চেতনায় অনেকে আছেন যারা ধর্ম বিশ্বাসে টোটালি বিশ্বাস করে না। বিশ্বাস করে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই মাধ্যমটাকে ব্যবহার করে আপনি যখন আপনার অন্যকে প্রভাবান্বিত করতে চান, অন্যকে কটূক্তি করেন, অন্যকে বিদ্রুপ করেন, তখন সেটা কিন্তু যাদেরকে করলেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এখন ঢাকায় গত 2-3 মাস আগে প্রচারিত হয়েছে বা আবিষ্কার হয়েছে যে শাহবাগ আন্দোলনে যারা জড়িত ছিলেন সকলেই না, তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি ছিলেন যারা চিন্তায় চেতনায় আচার আচরণে ধর্মবিদ্বেষী, ধর্মবিদ্রুপকারী এবং নাস্তিক, এবং তারা দ্বীন ইসলামের কিছু বিষয় নিয়ে বিদ্রুপ কটূক্তি করেছেন। সবচেয়ে বড় কথা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সন্তানদের মধ্যে প্রধানতম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করেছেন এমন ভাষায় যেটা এখানে আমি বলতে পারবো না। অতএব সমগ্র মুসলিম জাহান তথা বাংলাভাষী মুসলমানগণ এতে কষ্ট পেয়েছেন। এর প্রতিবাদে হেফাজতে ইসলাম দাবি করে তাদেরকে শাস্তি দিন, তাদেরকে প্রতিরোধ করুন সরকারের নিকট। এখন প্রতিরোধ করা তো দূরের কথা, আমি তো জানি না কি হবে। একদিকে 2-3 জনকে সরকার গ্রেপ্তার করেছে আপনি জানেন, আবার একদিকে সরকারের ইঙ্গিতে ইশারায় মদদে পৃষ্ঠপোষকতায় বুদ্ধিতে শুক্রবার সন্ধ্যা থেকে নিয়ে শনিবার সকাল পর্যন্ত হরতাল দিয়েছেন। একদিকে আপনি হেফাজতে ইসলামকে অনুমতি দিচ্ছেন মতিঝিলে সমাবেশ করার জন্য, একদিকে আপনি পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে লঞ্চের সার্ভিস বাতিল করে দিচ্ছেন যারা নৌপথে যেন কেউ আসতে না পারে, বাসের ড্রাইভার সমিতি মালিক সমিতির উপরে চাপ প্রয়োগ করে তাদেরকে বলছেন তোমরা হেফাজতের লোক, তোমরা ওই দিন হরতাল করবা, আপনি হরতাল আহ্বান করছেন। এই বিদ্যমান সমস্যা বা আলোচনায় আপনি আমাকে টেনে আনতেছেন, তো এটা তো সবচেয়ে বড় বিদ্যমান বক্তব্য যে আজকে শুক্রবার জুমার নামাজ আসর মাগরিব থেকে আপনি হরতাল দিয়েছেন, এবং হরতালটা কে দিয়েছে? সরকার। হরতালের প্রতিবাদে এবং হরতাল যদি প্রত্যাহার না করা হয় তাহলে হেফাজতে ইসলাম ঘোষিত যে তারা লাগাতার হরতাল দেবে। এই পরিস্থিতিতে কি হতে পারে আমরা বিরতির পরে আলোচনা করব। হ্যাঁ, সাংঘাতিক কথা, সুন্দর কথা, এইগুলো আমরা বিরতির পরে। থ্যাংক ইউ। মানে দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথে